সালামু আলাইকুম। গত ভিডিওতে গোলাম আজমের সমালোচনা করেছিলাম আমি মূলত এই জায়গায় যে জামাত গোলাম আজমকে আমির বানায়া একটা বড় ধরনের ভুল করছে। এটা জামাতের হাইকমান্ডের ভুল সিদ্ধান্ত ছিল। জামাতে ইসলাম বাংলাদেশে একটা বড় দল, সেটাকে আমি মনে করি বাংলাদেশের জন্যই প্রয়োজন আছে। সেটার বিরোধিতা করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে জামাতের যে হাইকমান্ডের ভুলগুলো, গোলাম আজমকে আমির বানানোর কারণে জামাত যেই পরিমাণ বাঁশ খাইছে, যেই পরিমাণ পে করছে, সেটা আমি একটু বিস্তারিত আলোচনা করব আজকে। গোলাম আজম সাহেব 1978 সালে বাংলাদেশে ফেরত আসেন। 1971-এর নভেম্বর মাসে তিনি পাকিস্তানে চলে যান। যখন উনি বুঝতে পারছেন যে পাকিস্তান হেরে যাচ্ছে, তখন তিনি 3 মাসের জন্য 3 মাসের ভিসা নিয়ে, পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসছিলেন। এরপরে তিনি আর ফিরে যান নাই। উনি সর্বপ্রথম জনসম্মুখে আসে হচ্ছে 1981 সালে ফিলিস্তিনে নিহত মুসলমানদের গায়েবানা জানাজা পড়তে বাইতুল মোকাররমে। এবং এই যে গায়েবানা জানাজা, যেটা হচ্ছে জামাতের তাদের একটা পছন্দ, এটা আমি বলবো না যে এটা রাজনীতি, যেহেতু একটা ইবাদতের বিষয়। এটা কিছুদিন আগে দেখলাম সাদিক কায়ুমরাও পড়ছে, এই কে যেন মারা গেল, খোমেনির জানাজা আর কি। যাই হোক, তো বিষয় হচ্ছে যে তখন গোলাম আজম বাইতুল মোকাররমে যখন সরাসরি প্রকাশ্যে আসে, তখন জাহানারা ইমাম, যাকে সাইদি সাহেব বলছিলেন জাহান্নামের ইমাম, তার নেতৃত্বে ঘাদানি গঠিত হয় এবং তিনি এমনভাবে আন্দোলন করতে শুরু করেন। তখন শেখ হাসিনা বলতে থাকে, যেই কথাটা আমার ফাঁসি চাই বইতে আমি পড়ছি, শেখ হাসিনা বলে যে সে মুক্তিযুদ্ধের দোকান খুলছে, তাকে দমাইতে হবে। তখন আওয়ামী লীগের সাথে জামাতের একটা অ্যালায়েন্স হয় এবং এরশাদ আমলে যেই নির্বাচনকে বিএনপি বয়কট করছিল, সেই নির্বাচনে কিন্তু শুধুমাত্র গোলাম আজমকে বাঁচানোর জন্যই আওয়ামী লীগের সাথে জামাত মানে অ্যালায়েন্স করে। এখন দেখেন, গোলাম আজমকে যে আমির বানানো হয়েছিল, তার আগে আমির কে ছিল? বাংলাদেশের জামাত ইসলামের সবচেয়ে শুরুর দিকের যিনি ত্যাগী নেতা, মৌলানা আব্দুর রহিম, যাকে আমরা সকলেই চিনি। এবং আজকের যে চরমোনাই, যেটাকে ইসলামী আন্দোলন বলে, এই দলেরও কিন্তু প্রতিষ্ঠাতাদের একজন হলো মৌলানা আব্দুর রহিম। এবং তিনি মোটামুটি বাংলাদেশের ইসলামপন্থী সবাইকে নিয়েই আইডিএল খুলছিলেন, যেটাকে বলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ, যেটার মধ্যে মোটামুটি আজকের ইসলামী যে দলগুলো আছে, সবগুলি দলেরই শুরুর দিকের আলেম ওলামারা ছিলেন। তো মূলত গোলাম আজমের আপত্তির কারণেই মৌলানা আব্দুর রহিমকে বাদ দেওয়া হয় জামাতের আমিরের পদ থেকে। তা মৌলানা আব্দুর রহিমকে আমির রাখা হইলে যে ফায়দাটা হইতো, যেই সুবিধাটা হইতো জামাতে, সেটা হইলো মৌলানা আব্দুর রহিম যুদ্ধের সময় ছিলেন পাকিস্তানে। তিনি নিখিল পাকিস্তানের নায়েবে আমির ছিলেন। নিখিল পাকিস্তান জামাতের নায়েবে আমির ছিলেন, অবিভক্ত পাকিস্তানের নায়েবে আমির ছিলেন। আর গোলাম আজম ছিল বাংলাদেশের জামাতের আমির। সো মুক্তিযুদ্ধকালীন সময়ে জামাতের যে ভুল, সেটার নেতৃত্ব দিছিল গোলাম আজম। গণহত্যা বলেন বা লুণ্ঠন বলেন, যাই বলেন, পাকিস্তান আর্মি যা যা করছে, এরাও তার মধ্যে শরিক ছিল। এটা আপনি না মানেন, ইলিয়াসের ফ্যানরা না মানলে কিছু আসা যায় না। এটা সত্য, এটার ঐতিহাসিক ডকুমেন্ট আছে। তো অনেকে বলছেন যে ভাই আপনি দলের সমালোচনা করেন। না, দলের সমালোচনা করি নাই, আমি গোলাম আজমের সমালোচনা করছি। তো এরপরে যেটা হয়েছে যে গোলাম আজম যেই রকমভাবে চিহ্নিত রাজাকার, মৌলানা আব্দুর রহিম কিন্তু চিহ্নিত রাজাকার ছিলেন না। তাকে আমির রাখা হইলে কেউ প্রশ্ন করতে পারতো না। আজকে শিবির যখন কোনো স্লোগান দেয়, শিবির যখন কোনো সমাবেশে যায়, একটু আগে আমি একটা ভিডিও দেখতেছিলাম, সেখানে দেখলাম যে শিবির বলতেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধের, তারপরে সে বলছে আরও স্মরণ করতে চাই গোলাম আজম নিজামীকে। তখনই একটা বাঁশ খেয়ে গেল। তখনই ছাত্র দলে হুঙ্কার দিল যে তুমি রাজাকারের নাম নিতে পারবে না। তো গোলাম আজম হচ্ছে এমন একজন মানুষ, যাকে নির্বাচন করে জামাতের আসলে তো তেমন কোনো ফায়দা হয় নাই, ক্ষতি ছাড়া। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি, ধরেন জামাত ইসলাম বাংলাদেশের একটা বড় শক্তি। এই দলটা যদি নির্ভুলভাবে পরিচালিত হয়, এটার মানে লাভবান আপনিও হবেন, আমিও হব, বাংলাদেশের ইসলামপন্থী সব মানুষ হবে। আমি মনে করি অমুসলিমরাও লাভবান হবে, কারণ জামাত একটা যোগ্য দল। বাট এটা যদি পীর মরিদি সিস্টেমে চলে, যেভাবে চরমনাইকে বলেন আপনারা, চরমনাই পীরের দল, তো জামাতের হাইকমান্ড যদি ভুল করে যায় এবং সেই ভুলগুলোকে যদি সবাই মেনে নেয়, তাহলে গোলাম আজমকে
জামাত দলটাকে যে একটা রাজাকারের দল হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে এই লোকটার কারণেই। ঠিক আছে, আপনি সাইদি, মৌলানা দেলার হোসেন সাইদি, মানুষ জামাত চিনে না, বাংলাদেশের মানুষ জামাত চিনে না, কিন্তু মৌলানা সাইদিকে চিনে। মৌলানা সাইদিও জেলে গেছিলেন, তাকেও ওই যে চার নেতা আছে না, জাতীয় চার নেতা, এর মধ্যে আছে একজন ক্যাপ্টেন মনসুর আলী, তার সাথে মৌলানা সাইদি সাহেবের একটা দ্বন্দ্ব ছিল, যার কারণে সে সাইদি সাহেবকে জেলে নিয়েছিল। তো সাইদি সাহেবকে জেলে নিয়ে সে অনেক কষ্ট দিচ্ছে। তো জামাতের যে মুখপাত্র, একটা জিনিস যদি দেখেন, জামাতকে মানুষ ভালোবাসছে কিন্তু আলেমদের কারণেই। বিশেষ করে মৌলানা সাইদি সাহেব জামাতের প্রতি মানুষের সমর্থনের জন্য অনেক বড় একটা রোল প্লে করছেন। বাট জামাত কিন্তু এই ধরনের আলেম ওলামাদেরকে কখনো সাইড দেয় নাই, তাদেরকে কিন্তু মূল নেতৃত্বে তাদেরকে নিয়ে যায় নাই। কেন যায় না এটা জামাত জানে। একজনে বলছে যে জামাতের আমির হইতে হইলে যোগ্য হইতে হবে, তাই মৌলানা সাইদি কি যোগ্য না? ইসলাম সম্পর্কে উনি কি কম জানতেন নাকি? আজকে বাংলাদেশের যত মানুষ, যত বক্তারা আমার দেখা মতে যারা বক্তা হয়েছে বিগত 20 বছরে, সবাই তো মৌলানা সাইদি সাহেবের ওয়াজের স্টাইলের কপি করে বক্তা হয়েছে। তো যেটা বলছিলাম, মৌলানা সাইদি সাহেবকেও যদি আমির বানানো হইতো, উনি তো এই কথা বলছেন যে 71-এর কোনো কাদা আমার গায়ে লাগে নাই। তো মৌলানা সাইদি সাহেবকে আমির বানাইলে জামাতকে এইরকম সিচুয়েশনে পড়তে হইতো না, যেটা গোলাম আজমকে আমির বানানোর কারণে হয়েছে। এবং তার কারণে আরও বড় বড় নেতা যারা যারা এই যে আলী হাসান মুজাহিদ, তার ব্যাপারে তো অপরাধ প্রমাণিত না, কিন্তু তাকে তো ফাঁসি দেওয়া হয়েছে, কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে। তো এই সব কিছু মূলত এই লোকটার কারণেই, এই লোকটার কারণে জামাতকে অনেক পে করা হয়েছে। এবং তার পছন্দের অপছন্দের কারণে মাওলানা আব্দুর রহিম, যিনি ইসলামিক সমস্ত দলগুলোকে একত্র করে আইডিয়াল করছিলেন, তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো এইটা আসলে এখন জামাতের হাইকমান্ডের এই সিদ্ধান্তে তরুণরা কিন্তু কোনো ধরনের, বা যারা সমর্থক আছে তাদের কিন্তু কোনো কিছু করার ছিল না। তো এই রকম ভুল সিদ্ধান্তগুলো যদি জামাত নিয়ে যায়, তাহলে জামাতও বাস খাইতে থাকবে, বাংলাদেশের মানুষও বাস খাবে। আমি চাই জামাত টিকে থাকুক, জামাত হচ্ছে যে আপনার সঠিক পথে পরিচালিত করুক, জামাত আরও অ্যাক্টিভ হোক। আলেম ওলামা যারা বাংলাদেশে ইসলামপন্থী মানুষকে যারা লিড করে গায়ে গঞ্জে মসজিদ মাদ্রাসায়, জামাত যদি মনে করে যে তাদের সাথে শত্রুতা করে জামাত অগ্রসর হবে, এটা জামাতের দ্বারা কোনোভাবেই সম্ভব না। কারণ আপনি দেখেন, আওয়ামী লীগ বিএনপি জামাতের শত্রু, বামপন্থীরা জামাতের শত্রু। এখন যদি আলেমদেরকেও জামাত ইচ্ছা করে আক্রমণ করে, যেমন আমি দেখলাম, আমি যখন বললাম যে মৌলানা মামুনুল হক সাহেবকে জামাতের আমির বানানো হোক, মানে এটা কিন্তু আমি এমনি একটা টেস্ট অ্যান্ড ট্রায়াল, একটা ধাক্কা দিছি। আমি এটা কখনো দাবি করব না, কারণ উনি জামাতের সাথে যুক্ত না। যে কোনো সংগঠনের আমির হইতে গেলে সেই সংগঠনের কার্যকলাপ, তাদের স্টাইল, সেটা সম্পর্কে জানতে হবে। এখন মনে করেন আমি যদি বলি তাবলিগের আমির বানাইতে হবে মিজানুর রহমান আজহারিকে, এটা লজিক্যাল না, কারণ তাবলিগ কীভাবে চলে এটা উনি জানেন না, ওনার যোগ্যতা আছে। তো আমি জাস্ট একটা টেস্ট করলাম যে জামাতের সমর্থকরা কি বলে, তখন তারা বলতেছে যে 501। তাহলে দেখেন, আওয়ামী লীগ ও মাওলানা মামুনুল হককে 501 বলে, জামাতও যদি 501 বলে, তাহলে তো চরিত্রগতভাবে কোনো পার্থক্য হইল না। মানে জামাত ওইখানে তাকে আক্রমণ করতেছে, কিন্তু তাকে দিয়ে আবার ফায়দা লুটা যায়, তাকে দিয়ে হাসিনার বিরুদ্ধে আবার লড়াই করছে, ঠিকই হাসিনার বিরুদ্ধে জনমত তৈরি করছে তাকে দিয়ে। সো জামাত যদি এভাবে আলেমদেরকে ইউজ করে এবং আলেমদেরকে বলদ মনে করে, এবং মনে করে যে আলেমরা হচ্ছে যে তাদের শত্রু, তাইলে আসলে জামাতের যে কাজ এটা কখনো সফল হবে না। আলেমরা কিন্তু সফল। আলেমরা কীভাবে সফল? আলেমরা মানুষকে কোরআন হাদিস শিখাইতেছে, মানুষকে আল্লাহর কথা বলতেছে। এই যে ইসলাম প্রচারের যে কাজ, ইসলাম শেখানোর যে কাজ, আলেমদের কিন্তু মূল কাজ এইটাই। আলেমদের মূল কাজ কিন্তু রাজনীতি না। আপনি যদি দেখেন ইসলামী খেলাফতের কথা বলেন, যেই সময়গুলোতে পৃথিবীতে ইসলামের শাসন ছিল, ওই সময় মুসলিম যারা যোদ্ধা, তারা কিন্তু এই কাজটা করছে, রাজনীতি বলেন বা শাসন পরিচালনা করেন। কিন্তু আলেমরা কিন্তু দ্বীনের প্রচার করে গেছে। সো আলেমরা আলেমদের জায়গায় সফল। কিন্তু জামাত যদি আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাহলে জামাত তার জায়গায় সফল হইতে পারবে না, কারণ তার প্রতি মানুষকে আকৃষ্ট করার কাজই হচ্ছে আলেমদের। এই কাজটাই আলেমরা এই নির্বাচনে করছে। দু একজন ওই যে মহিবুল্লাহ বাবুনগরী বয়স্ক মানুষ, উনি কী বলছে এতে কিচ্ছু আসে যায় না। সো জামাত যদি আলেমদেরকে শত্রু মনে করে, তাহলে জামাত বাস খাবে। আলেমদের জামাত ছাড়াও চলবে, কিন্তু জামাতের আলেম ছাড়া কোনো বিকল্প নাই। এই কথাটা জামাতের মাথায় ঢুকাইতে হবে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।